তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি দর্শক শ্রোতা, একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানাবো। কল আর SMS গুলো আমাদের অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন, যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপর আজকের বিষয়ও জানাবো আর হামদে বারি তাআলাও শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়া'লামুন। وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون। صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে চমৎকার কিছু নির্দেশনা আমাদের জন্য দিয়েছেন, বান্দার জন্য দিয়েছেন, মুমিনের জন্য দিয়েছেন। এখন বান্দার উচিত যে সে এই কোরআনে পাককে তেলাওয়াত করে, কোরআনের তর্জমা পড়ে, সঠিক জ্ঞান কোরআন থেকে অর্জন করে, সেই মোতাবেক বান্দা আমল করবে। করছে, আবার কেউ মুখ ফিরিয়ে নিয়েছে। যে মুখ ফিরিয়ে নিয়েছে সে গোমরা হয়ে গেছে। আর যে কোরআনকে আঁকড়ে ধরছে, কোরআনের উপর আমল করছে, সে মুমিন হয়েছে। তার জন্য কোরআনে পাক সুসংবাদ দিয়েছে। আর যে এই হুকুম আহকাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাকে গোমরা বলা হয়। আর তার জন্য কোরআনে পাকের মধ্যে আযাবের ঘোষণা এসেছে। একজন বুঝদার ব্যক্তি, একজন জ্ঞানী ব্যক্তি, সে যাই করুক আর না করুক, কমপক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই হুকুম আহকামের প্রতি তার দৃষ্টি থাকবে। আর যাকে দেখবেন যে কোরআনের হুকুম আহকাম ছেড়ে অন্য কোনো চিন্তা ভাবনা তার মধ্যে আছে, তো বুঝতে হবে সঠিক জ্ঞানী সে হয়নি, অর্থাৎ জ্ঞান সঠিকভাবে সে অর্জন করতে পারেনি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, যেহেতু আমরা মানুষ, সামাজিক জীব, আর মানুষ দ্বারা ভুল হবে এটা স্বাভাবিক। আপনি যত ধরনের মানুষ দেখেন না কেন, যাকেই দেখেন না কেন, বর্তমান সময়ে মানুষ থেকে ভুল হবে না এটা বলা যাবে না। আর এটা একটা নীতিমালা আমরা বুঝতে পারি যে মানুষ থেকে ভুল হবে। সেই ভুলটা ছোট হোক বা বড় হোক, সেই ভুলটা একদিনের জন্য হোক বা সারা জীবনের জন্য হোক, সেই ভুলটা কথার মাধ্যমে হোক বা কাজের মাধ্যমে হোক, মানুষ যেহেতু আমরা, আমাদের দ্বারা ভুল হবে। কিন্তু সেই ভুলকে আঁকড়ে ধরে জীবনকে অতিবাহিত করার নাম জীবন নয়। যে ভুলটা হলো
সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা হলো একজন বুদ্ধিমান মানুষের কাজ। কিন্তু আমরা এখানে একটা ভুলের উপরে ভুল করে বসি। যে ভুলটা আমার দ্বারা হলো, সেই ভুলটাকে কেন্দ্র করে, সেই ভুলটাকে পুঁজি করে আমরা সারাটা জীবন অতিবাহিত করি, আর নতুন কিছু করার মতো চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে না। কিন্তু হয়তোবা আমরা বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে বড়দের মুখে একটা শব্দ তো প্রায় সময় শুনি, ভুল থেকে শিক্ষা। যদি এটা ভুল থেকে শিক্ষা যদি আমরা নিতে পারি, তবে একটা ভুল আমাকে শতটা সফলতার রাস্তা দেখাবে, যদি আমি নিতে পারি। ছোটবেলা থেকে একটি কথা হয়তো আপনারাও শুনছেন, শিখছো কোথায়, ঠেকছি যেথায়। অর্থাৎ আমি যেখানে ঠেকে গেছি সেখান থেকেই শিখলাম, যেখানে আমি ভুল করছি সে ভুলের পরেই আমি শিখলাম। এটাই বাস্তব, আর এটাই ঠিক। আমি ভুল করার পরে সে ভুলটা ধরে বসে থাকবো, এটা না। ভুল থেকে শিক্ষা গ্রহণ করা, নিজের জীবনকে সামনের দিকে অগ্রসর করা। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ভুল থেকে শিক্ষা এই বিষয়ে নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আজ আমাদের সাথে মিরাজ আত্তারি ভাই আছেন এবং আমাদের নিজাম ভাইও আছেন। তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই বিষয় নিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং কোরআন ও হাদিসের মধ্যে যে বিষয়গুলো এসেছে, এক একটা ভুল থেকে শিক্ষা অর্জনের ব্যাপারে, এক একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনার ব্যাপারে, তাও আমরা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলুন দর্শক, আমরা আলোচনায় যাওয়ার পূর্বে একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের যে বিষয় নিয়েছে নিয়ে আলোচনা করব। জি, আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা, মোরা বান্দা তুমি মওলা। মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ, মুখাপেক্ষী তোমার ফকির বাদশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা পাপ করি তুমি মাফ করো। মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্যকারী তুমি গরিবের, সাহায্যকারী তুমি গরিবের। সহায়ক তুমি অসহায়ের, সহায়ক তুমি অসহায়।
সবার তরে তবু দ্বার খোলা, সবার তরে তবু দ্বার খোলা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এ সালিক অপরাধী আজি, এ সালিক অপরাধী আজি, শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির, শূন্য ঝুলি সাথে নিয়ে হাজির। কর দান দক্ষিণা নবীর উসিলায়, কর দান দক্ষিণা নবীর উসিলায়। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রব মহান, হে খালিক মালিক রব মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চমৎকার একটি কালাম শুনে আসছি, আল্লাহ পাক কবুল করেনি। আজকের যে বিষয় নিয়েছি ভুল থেকে শিক্ষা। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমি, সেটা হলো ভুলকে স্বীকার করা। এটা হলো বুদ্ধিমানের কাজ। একটা কথায় আছে না নিজাম ভাই, যে একটা মিথ্যাকে ঢাকার জন্য শতটা মিথ্যা বলতে হয়। এটার মুখোমুখি হয়তো বা অনেকেই হয়েছে এই পর্যন্ত। একটা ছোট একটা মিথ্যা কথা, একটা ভুল কাজকে অস্বীকার করার জন্য বা সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য শতটা মিথ্যা কথা আপনাকে বলতে হয়েছে। তার চাইতে উচিত তো এটাই ছিল, সত্যটাকেই বলে দেই, আর কোনো মিথ্যা আমার দ্বারা আসবে না বা আমাকে বলতে হবে না। আর সেম একটা ভুলকে অস্বীকার করার কারণে আরও 10টা ভুল জন্ম দেয়, আর একটা ভুলকে অস্বীকার করার কারণে শতটা মিথ্যা কথা আপনাকে বলতে হয়। একজন ভালো ব্যক্তি, ভালো মানুষ, ইমানদারিত্ব যার মধ্যে আছে, সে কখনো তো এই পথটা বেছে নেবে না, ভুলটাকে ভুল স্বীকার করে নেবে, তাই না? কোন একটা ভুল করলো, এখন ভুলটাকে স্বীকার করে নিয়ে সেই ভুলকে শুধরানো উচিত, নাকি ওই ভুলটাকে অস্বীকার করে নিজেকে ভুলের মধ্যেই জীবনটাকে অতিবাহিত করা উচিত? কোনটা উচিত নিজাম ভাই? আসলে ভুল যেটা আপনি বললেন যে এটা স্বভাবজাত একটা কাজ, মানুষের দ্বারা ভুল হয়ে যায়। তো বারবার এর মানে হচ্ছে, যদি আমি আমার দ্বারা ভুল হয়েছে ঠিক আছে, কিন্তু আমি যদি বারবার একই ভুল করি তাহলে এটা কিন্তু আর ভুল থাকে না। মনে করেন ভুল আর অন্যায় কিন্তু আলাদা 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 আলাদা। ভুল হয়ে যায় মানুষ নিজের অজান্তে, বা কোনো বেখেয়ালে, আপনার সচেতন না থাকার কারণে ভুল অনেক কিছু হয়ে যায়। কিন্তু একই ভুল পরবর্তীতে যদি আমি আবার করি জেনে বুঝে, তখন হয়ে যাবে এটা অন্যায়। অন্যায়ের জন্য তওবা করতে হয়। অন্যায় করা মানে গুনাহের কাজ। তো এই জন্য আমরা যেটা বললেন যে সত্য মিথ্যার ব্যাপারটা কিতাবের মধ্যে এসেছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। একটা ভুল করলাম, স্বীকার করে নেই, স্বীকার করলে বেঁচে গেলাম। আর যদি স্বীকার না করি, এই ভুল করা কিন্তু গুনাহ না, যেহেতু অস্বীকার করা মিথ্যা বলা এটা গুনাহ। আর এটার জন্য মানুষ ধ্বংসের দিকে চলে, সেজন্য হাদিস শরীফের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে, মুমিন ব্যক্তিরা একই ভুল দুইবার করে না, জেনে বুঝে। মুমিন এক ভুল দ্বিতীয়বার আর করে না। এই জন্য আমরা মুমিন মুসলমান আছি, আলহামদুলিল্লাহ। আমাদের দ্বারা যে ভুল হয়ে যায়, এটার পরও যদি আমি নিজেকে নিজে বড় মানে সমাজের মধ্যে একটু প্রভাব আমার থাকার জন্য, আমি একজন সর্দার মানুষ, নেতা মানুষ, আমি যদি এখন ভুলটা স্বীকার করি, আমি ছোট হয়ে গেলাম, নিজে তুচ্ছ হয়ে গেলাম। এই জন্য আমি ভুলের উপর কায়েম থাকার জন্য এবার মিথ্যা বলা শুরু করি না। এটা তো আপনার যদিও এখানে আপনার একটু সম্মানহানি হইতে পারে, কিন্তু আপনি তো আখিরাতের জন্য বেঁচে গেলেন। তো এই জন্য
ভুল আমাদের দ্বারা যদি হয়ে যায় চেষ্টা করতে হবে, ভুল হয় অসচেতনতা মানে সাবধানতা অবলম্বন না করলে। এমন এমন কিছু ভুল আছে আপনার যে সামান্য ভুলের জন্য নিজের জীবনটাই ধ্বংস হয়ে যায়। আল্লাহ আল্লাহ, এটা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, এক ভুল পুরা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়, ধ্বংসের দিকে নিয়ে যায়। আল্লাহ। তো এই জন্য ভুল হবে স্বাভাবিক, যেহেতু আমরা মানুষ। জি জি, কিন্তু এই ভুল থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। করাটাই তো মূল বিষয়, ভুল থেকে শিক্ষা অর্জন করতে পারাটাই তো। আর কোরআন হাদিসের মধ্যে যে শিক্ষার কথা বলা হয়েছে, জি, শিক্ষা অর্জন করা আপনার দোলনা থেকে কবর পর্যন্ত, এর মধ্যে এটা তো শিক্ষা। ভুল থেকেও যদি আমি কোনো ইসলামিক জিনিস শিখতে পারি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, যেমন কেউ হুজুট গায়ে কেউ শিক্ষা পায়, রাইট। আমার সামনে সামনে হাঁটতেছে কেউ, একটা বেখেয়ালে হোঁচট খেয়ে পড়ে গেল, আমি এখান থেকে শিক্ষা অর্জন করে আমি এই পথটা আর নেব না। আমার সামনে একজন মানুষ যেহেতু ক্ষতি হয়েছে, তার ভুলের কারণে পড়ে গেছে, এখানে তো আমি এই পথটা দিয়ে আর না যাই আর একজন হোঁচট খাবে আর একজন শিখবে। তো এই জন্য আমাদেরকে আমাদের সামনে যারা আছে বা আমাদের থেকে যারা গত হয়ে গেছে, ইন্তেকাল করছে, তো এরকম যদি কোনো মানুষ দেখি যে আল্লাহ তাআলা নাফরমানি করতে করতে মারা গেছে, রাসূল পাকের আদর্শ ছিল না বা ইসলামিক দৃষ্টিভঙ্গি তার মধ্যে ছিল না, সে ইন্তেকাল করছে, তো আমি এখান থেকে শিক্ষা অর্জন করতে পারি সে ভুল করতে করতে তার জীবনটা শেষ করে দিয়েছে, আমি যেন ওই পথে না চলি, এই পথটা আমি আর বাঁচতে। এরকমের যদি এই ভুলগুলো যদি আমরা খুঁজি সমাজের মধ্যে এবং এই ভুল থেকে যদি নিজেকে শুধরানোর চেষ্টা করি, তবে প্রতিদিন হাজারো পাওয়া যাবে এরকমের। একজন বাবা তার সন্তানকে সুশিক্ষা দেয়নি, আজ সন্তান বাবা মাকে জিজ্ঞাসা করে না। এই যে ভুলটা করলো মা বাবা, প্রাথমিক অবস্থা আমার যে ভুলটা হইলো, মা বাবা সন্তানকে শিক্ষিত করতে পারেনি, সন্তান মা বাবাকে জিজ্ঞাসা না, অর্থাৎ খাওয়ান ভরণ পোষণ দেয় না। ওখান থেকে যদি আমি শিক্ষা অর্জন করি যে এই মা বাবা সন্তানের সাথে যেমন করছে, সন্তান আবার তাদের সাথে তেমনই উত্তর দিয়েছে, এই ভুলটা যেন আমি আমার সন্তানের সাথে না করি। এক লোক তার জীবনে সংসারী আছে, সে তার ঘরের মধ্যে পরিবারের সাথে খারাপ আচরণ করার কারণে তাদের মধ্যে ভাগ বিতঙ্গ হয়ে গেছে, অর্থাৎ আলাদা হয়ে গেছে। আমি এটা থেকে শিক্ষা অর্জন করি, এই ভুলটা যে আমার পাড়া প্রতিবেশী করলো বা আমার আত্মীয় করলো, এই ভুলটা যেন আমার দ্বারা না হয়, যে আমি যেন এমন না করি। কোনো বাবা সন্তানের সাথে অতিরিক্ত করার কারণে সন্তান ঘর থেকে চলে গেছে, পালিয়ে গেছে, কোথাও চলে গেছে, এটা থেকে যদি আমি শিখতে না পারি যে আমার সন্তানের সাথে যদি আমি এমন দুরাচার করি, এমন ব্যবহার করি, হয়তো আমার সন্তানও ঘর থেকে চলে যাবে। এরকমের যদি আমরা ভুল থেকে শিক্ষা নিতে চাই, তবে আমাদের সমাজে আমাদের আশেপাশে প্রতিনিয়ত অসংখ্য ভুলগুলো আমরা দেখি, আর আমরা দেখলে এটার উপরেই আমরা কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। এই ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করা আরো মূল নীতি আপনার জন্য, যে আমার আশেপাশে কোন কাজগুলো হচ্ছে, কোন কথায়, কোন ভুলে, কি কারণে। চমৎকার একটা বিষয় আমার জানা অনেক আগে থেকেই, মিরাজ ভাই, দুইজন লোক, বয়স্ক লোক দুইজন, চায়ের দোকানে বসে তারা চা পান করছে, যাদের পান খাওয়ার অভ্যাস তারা পানও খাচ্ছে, আর সেখানে বসে খুশ গল্প করছে। হয় না যে 50, 60, 70 বছরের কিছু লোক আছে, তাদের পুরানো দোস্ত আছে বা তাদের একসাথে বসে কথা বলার মন মানসিকতা আছে, তাদের মধ্যে একটা মিল আছে। এরকমের 2-3 জন বয়স্ক লোক, বৃদ্ধ লোক চায়ের দোকানে বসে কথা বলতেছে। ওখানে 20 থেকে 25 বছরের একজন যুবক আসছে, ঘরের জন্য চা নিতে আসছে ওই চায়ের দোকানে। তো যেখানে মুরব্বীরা বসে কথা বলতেছে, ওই জায়গাতে ওই যুবক ছেলে এসে তারা বসে বসে কথা বলতেছে একটা বেঞ্চের উপরে, আর ওই যুবক ছেলেটা এসে আরেকটা বেঞ্চের উপরে এক পা রেখে এরপরে দাঁড়িয়ে আছে। একটা বেঞ্চের উপরে একটা পা রেখে আর এক পা নিচে আছে। এরপর এখানে দাঁড়িয়ে এরপরে চার দোকানদারকে বলল যে আমাকে পার্সেল দেন চায়ের বাসার জন্য। ওই মুরব্বী, বুজুর্গ ইসলামী ভাই বা বয়স্ক লোক যারা বসা ছিলেন, তারা ওই যুবকটার দিকে তাকিয়ে আছে যে এ কোন বাবার সন্তান, কার, যে এভাবে করে বয়স্ক লোকদের যারা বেঞ্চের উপর বসা আছে ওই বেঞ্চের উপরে এক পা দিয়ে সে দাঁড়িয়ে আছে। পরবর্তীতে জিজ্ঞাসাই করলো যে বাবা, তোমার বাবার নাম কি, তুমি কার সন্তান? পরিচয় দেওয়া হয়ে গেল। ওই সন্তানকে আর কিছু বলেনি, ওই বয়স্ক লোকেরা তাকে আর কিছু বলেনি। ওই যুবক তো চা নিয়ে চলে গেছে। তার বাবা যখন আসছে বা তার বাবার সাথে যখন দেখা হলো, তার বাবাকে বলল
তোমার সন্তানকে হয়তোবা তুমি সঠিক শিক্ষা দিতে পারোনি, কখন কোন জায়গাতে কোন ব্যবহার করতে হয়, কোন কথা বলতে হয়, কিভাবে চলতে হয়। তার সামনে বুড়ো মুরব্বীরা, বয়স্ক লোকেরা বসে আছে। আমাদের বাংলাদেশের ইতিহাসে এমন নেই যে এই ধরনের বয়স্ক লোকদের সাথে কেউ বেয়াদবি করবে। তাদের সামনে একটা জমানা আমরা পার করছি, যেই দিনটা আমরা পেয়েছিলাম ছোটবেলায়, বড়দের সামনে হাতে ঘড়ি পরা, বড়দের সামনে হাতে ঘড়ি পরা, এটাকে আমরা মানানসই মনে করতাম না। যদি টিচারকে দেখতাম বা চাচাকে দেখতাম বা বাবাকে দেখতাম আসতেছে, তো হাতের ঘড়ি যদি থাকতো, হাতটাকে লুকিয়ে নিতাম যেন তারা দেখে না দেখে। আচ্ছা, এরপরে বড়দের সামনে, টিচারের সামনে আমরা চায়ের দোকানে বসে চা পান করাটাকেও তেমন ভালো মনে করতাম না, কেননা এটা আদবের ব্যাপারে এরকমের দেখানো হয় বা সম্মানের ব্যাপারে। তো ওই সময় ওই লোক যারা চায়ের দোকানে বসে, ওই যুবক ছেলেটার এমন আচরণ দেখলো, তার বাবাকে বলল, আপনি হয়তো আপনার সন্তানকে এই শিক্ষাটা দিতে পারেননি যে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় বা তাদের সামনে কেমন আচরণ করতে হয়। তখন ওই বয়স্ক লোকেরা যারা চায়ের দোকানে ছিল, তাদের মধ্যে থেকে একজন বলতে লাগলো যে আমার সন্তানকে আমি এমন শিক্ষা দিব না যাতে সে বড়দের সামনে এমন কাজ না করে। অর্থাৎ এই ভুলটা থেকে সে নিজেই শিক্ষা গ্রহণ করলো এবং তার সন্তানকে সে শিখালো বড়দেরকে কিভাবে আদব করতে হয়। তো ভুল একজনে করবে, নিজাম ভাই যেটা বললেন, আর সে ভুলটা থেকে যদি আমি শিক্ষা নিতে না পারি, ওই ভুলটা তো আমার দ্বারাও হতে পারে, স্বাভাবিক এটা। মিরাজ ভাই থেকে কিছু কথা শুনি, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনবো। জি মিরাজ ভাই। দেখেন, আসলে ভুল যারা করে না তারা হচ্ছে ফেরেশতা, জি, আর আম্বিয়া আলাইহিস সালাম। আর ভুলের মধ্যে যারা অটল থাকে তারা যে শয়তানের পদঙ্ক অনুসারী। তো এই যে আপনি বললেন না, ওই বয়োবৃদ্ধ তার বাবার নাম জিজ্ঞেস করলো কিন্তু সন্তানকে বললো না, কিছু বাবাকে বলল। হতে পারে ওই বয়োবৃদ্ধ কিছু ভুল থেকে শিক্ষা অর্জন করেছেন। জি, জি, হতে পারে সে সন্তানকে তখন যদি কিছু শাসন করতো, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওই সন্তান আরো বেয়াদবি করতো, বা শিক্ষা না পেয়ে বৃদ্ধদের সাথে আরো অশুভ আচরণ করতো। তো উনি সঠিক সিদ্ধান্ত কি নিয়েছেন? সন্তানকে না বলে বাবাকে বলবেন। তো আমরা কিছু সঠিক সিদ্ধান্ত এইভাবে নেওয়া দরকার, ভুল থেকে শিক্ষা অর্জন করে। আর ইসলামে ভুল স্বীকার করা এটি পছন্দনীয় কাজ, উল্টো ভুল অস্বীকার করা এটাকে নিন্দনীয় কাজ হিসেবে বলা হয়েছে। ভুল এটা এমন নয় যে মানুষের দুর্বলতা, ভুল স্বীকার করলেই আলহামদুলিল্লাহ এটা প্রশংসনীয়, এবং ভুলের স্বীকারের মাধ্যমেই মানুষের কাছে একটা আস্থাভাজন হতে পারে। যেমন আমার শিক্ষা তালিকাতে আমির আহলে সুন্নাত এত সুন্দর একটা মাদানী চ্যানেলের মধ্যে কখনো ভুলে গেলে নিজের আমিত্ব বা বরত্ব দেখানোর জন্য সেটাকে কি করে না, মানে ধামা চাপা দেয় না, যে উল্টা আরো সেটাকে হাইলাইটস করে যে আমার এটা ভুল হয়েছে, এটা সংশোধন, বা এটা আপনার বেশি মুফতি সাহেবদের সাথে এটা জি কোনো কথার মাধ্যমে, কোনো আচরণের মাধ্যমে ভুল হলেই তিনি কি করেন, এটাকে আবার মেসেজ মাধ্যমে সবার কাছে পৌঁছিয়ে দেন। তো ভুল মানুষের স্বাভাবিক হতেই পারে, মানুষ মাত্রই ভুল। তো ভুল থেকে শিক্ষা অর্জন করা এটা হচ্ছে অনেক বড় একটা নিয়ামত, কারণ ভুলকে শিক্ষক মনে করতে হবে। অর্থাৎ ভুল যেটা অতীত হয়ে গিয়েছে সেটা আমার শিক্ষক। হাদিসে মোবারকের মধ্যে এটার ব্যাপারেও বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিটি মানুষ ভুল করে, সর্বোত্তম ভুলকারী যে অনুতপ্ত হয় এবং ক্ষমা প্রার্থনা করে। তো এটা হাদিস সুনানে তিরমিজির মধ্যে রয়েছেন। তো ভুল হওয়াই স্বাভাবিক, তো আমাদের ভুল হবেই, ভুল থেকে মানুষ পরিত্রাণ পাবে না, কারণ ভুল মানুষ করে, কিন্তু ভুল ওই যে আমার নিজাম ভাই বললো না, দ্বিতীয়বার ভুল মুমিনরা করে না, আর যেটা করে সেটা হচ্ছে অন্যায় বারবার, আর ভুল হয় অসতর্কতার বশত। তো এই ভুল থেকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? যখনই ভুল হয়ে যাবে তখনই তা থেকে সাথে সাথে শিক্ষা নিয়ে তা মনে রেখে ওইখান থেকে বাঁচতে হবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা ইসলাম আরো একটু ইরশাদ করেন, যদি তোমরা পাপ না করতে তবে আল্লাহ এমন মাখলুকাত বানাতেন যারা পাপ করতো এবং আল্লাহ তাদের মাফ করে দিতেন। এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে। অর্থাৎ আমাদের দ্বারা পাপ হয়েই যাবে, হ্যাঁ, যদি আমরা না করতাম আল্লাহ তাআলা আলাদাভাবে মাখলুক তৈরি করতেন যারা পাপ করবে আর ক্ষমা করবেন। তো এটা অনেক সুন্দর একটা হাদিসে মোবারকা। তা আসলে দেখেন, ভুল অনেক প্রকার, ভুল কর্মে হয়, ভুল ধর্মে হয়, ভুল আন্দাজে হয়, ভুল অনেক ধারণার মধ্যে হয়। যেমন আমি আজকে যদি বলি, ভুল সর্বপ্রথম ভুল কোনটা এড়াতে হবে, যেটা আমাদের জন্য ইবাদত ফরজ, সে ভুলগুলো আমাদেরকে এড়াতে হবে। যেমন নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেটির দ্বারা আমি আল্লাহ তাআলার
যে নৈকট্য হাসিল করা, ফরজ হুকুম হাকাম পালন করা, সেটা থেকে দূরে সরে যাচ্ছি। আজকে জাকির ভাই দেখেন, নামাজের মধ্যে অহরহর ভুল হচ্ছে, দৈনন্দিন জীবন তো অনেক ভুল হচ্ছে, এগুলো তো সবাই জানে। ভুল থেকে শিক্ষা অর্জন করতে হবে, কিন্তু মূল ভুল যেগুলা, সেগুলো থেকে আমরা পরিত্রাণও পাচ্ছি না, আর পরিত্রাণ হতেও চাচ্ছি না। সেগুলো কি? শরীয়তের ভুলগুলা। যে শরীয়তের ভুলগুলা আমাকে দুনিয়াতেও ধ্বংস করবে, আখিরাতেও ধ্বংস করবে। আচ্ছা, দুনিয়াতে আমি আমার দাম্ভিকতা, অহংকারের মাধ্যমে আমি নিজেকে পার করে নিলাম। যেমন আমি ধরি নামাজের ব্যাপারে, নামাজের ফরজ হুকুম হাকাম শর্তগুলো আমি জানি না, আর আমাকে কেউ শিখাবে, আমি এই ভুলটাও শুধরাবো না। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এই ভুলটাও শুধরাচ্ছি না, আমি আমার মতো দাম্ভিকতা অহংকার দিয়ে আমি আমার মতো ইবাদত করে যাচ্ছি, কিন্তু এটা আমার জন্য ইবাদত হচ্ছে না, বরঞ্চ এটা আমার জন্য কষ্ট হচ্ছে। আমি কষ্ট করেই গেলাম, কিন্তু কোনো ফলই পেলাম না, রেজাল্টই পেলাম না। কালকে আমাদের দিন আমাকে নামাজের ব্যাপারে যখন সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে, তখন ওই নামাজ আমাকে কোনো না বাঁচাতে পারবে। এমনভাবে নামাজ শিখেছে যে আপনার ভালোভাবে শিখে নাই, অথবা নিজে ভুল করে এই ভুলের মধ্যে কি ছিল, আছে অটল ছিল। এই জন্য এই যে শরীয়তের ভুলগুলো, নামাজের ভুলগুলো, বিশেষ করে ফরজ নামাজ পড়তেছি, এনে রুকু সাজদা তাসবিহ তাহলিল, আমার ফরজ ওয়াজিব যেগুলো রয়েছে, নামাজ ভঙ্গের যে কারণ, এগুলা যদি না জানি, আমার নামাজের মধ্যে তো ভুল হবেই। এই জন্য আমাকে আজকে এই প্রবঞ্চনা আমাদেরকে বারবার দিচ্ছে। আমরা নামাজ, যেমন দেখেন আজকে একটা বাস ড্রাইভার যখন বাস চালায়, সে ভুল করে, যখন ভুল করে না, পিছন থেকে প্যাসেঞ্জাররা তাকে ডাক দেয়, চিৎকার করে। আচ্ছা, ড্রাইভার যদি বলতো যে আচ্ছা আমি উঠে যাচ্ছি, সে স্টার্ট বন্ধ করে উঠে গিয়ে যদি বলে যে আপনি চালান, তখন তার বলার কোনো আর ভাষাই থাকবে না। কারণ কেন? সে যে চালাচ্ছে সে ভুল করেছে সঠিক, কিন্তু সে অভিজ্ঞ, ভুল মানুষের হতেই পারে। আর যে বলছে সে অভিজ্ঞ নয়, সে সাইড টক করছে। অথচ সাইড টক আমরা সবাই করতে পারি, কিন্তু যখন চালাতে দিতে বা ওকে সে কর্মে যেতে বলবে, সে কর্মটা করতে তার জন্য হিমশিম খেয়ে যাবে। কারণ সে এখানে শিখে নাই, শিক্ষা তার অর্জন হয় নাই, সে অভিজ্ঞতা থেকে বলে ফেলেছে। তো ঠিক নামাজটা আমাদের এমন হচ্ছে, মানুষকে আমরা দেখতে দেখতে নামাজ পড়ে ফেলছি। কিন্তু আমার যে ভুল ত্রুটি থাকতে পারে, কখনো না এটা উলামায়ে কেরামকে আমরা শুদ্ধতার সম্পর্কে জানাইনি। কখনো আমরা মানে মাদানী কাফেলার জন্য যখন দাওয়াত ইসলামী আহ্বান করে, আমাদেরকে আমরা সাড়া দিই না, বলে যে না আমি নামাজ পড়তেছি, আমার এটাই হচ্ছে। কিন্তু অথচ আমরা এটা, বিশেষ করে নামাজ মানুষের জন্য ফরজ। অমুসলিম আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এই নামাজটা আমাদেরকে কি করতে হবে? শুদ্ধ করতে হবে, ভুল থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আবার এখানে আরেকটা কথা বলতে যাই, সেটা হচ্ছে যে কুরআনুল কারীম তেলাওয়াত, হ্যাঁ, যেটা আমরা অহরহ ভুল করতেছি, অহরহ ভুল করছি, যেটি কুরআনুল কারীম নামাজের মধ্যে তেলাওয়াত করা ফরজ। এই আজকে কুরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করার মন মানসিকতা আমরা সবার থেকে এমনভাবে চলে গিয়েছে যে আমরা এটা না শিখলে চলবে, আল্লাহ মাফ করবে, এরকম একটা সিস্টেম, যে আমি ভুল করতেছি, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ মাফ করবে। আল্লাহ তখনই মাফ করবে যখন আমার হুকুম আহকাম আমি সঠিকভাবে পালন করব, জ্ঞান অর্জন করব। জ্ঞান অর্জন করার পর কোনো কারণে অজ্ঞাতবশত যদি আমার ভুল ত্রুটি হয়, তখন আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো, আল্লাহ আমাদের মাফ করে দেয়। হ্যাঁ, তো অজানাবশত ভাবে সারা জীবন আমি কোরআনে পাকের ভুল তেলাওয়াত করব, আর আল্লাহ নামাজে ভুল করবো, কোরআনে পাকে তেলাওয়াত করব। একজন মানুষ যখন নতুন করে মুসলমান হয়, অর্থাৎ অন্য কোনো ধর্ম থেকে নতুন করে মুসলমান হয়, নতুন মুসলমান হওয়ার পরও তার জন্য একটা অপশন থাকে ইসলামের মধ্যে, যে তার অজানা বশত, না জানার কারণে এতদিন পর্যন্ত তাকে ক্ষমা করা হবে, তাই না? এতদিন পর্যন্ত তাকে ক্ষমা করা হবে, এরপরে গিয়ে আর ক্ষমা করা হবে না। এরপর থেকে তার আমলনামায় গুনাহ লেখা হবে, কেননা একটা টাইম ডিউরেশন তাকে দিয়ে দেওয়া হয়েছে, এই টাইমের মধ্যে তোমাকে শিখে নিতে হবে। তো ঠিক আমি একজন মুসলমান হওয়ার পরেও আমি এই ভরসায় থাকি যে আল্লাহ আমাকে মাফ করে দিবে। আপনার কাছে সময় আছে, আপনার কাছে বিবেক আছে, আপনি এত বড় বড় কিতাবকে আপনি মুখস্থ করে নিচ্ছেন, পড়ে নিচ্ছেন ভাইবা দেওয়ার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য বা ইন্টারভিউ দেওয়ার জন্য। সেখানে কোরআনে পাকের প্রতি আপনার গুরুত্বহীনতার কারণে হয়তো আপনি সঠিকভাবে কোরআন পড়তে পারেন না। এক একটা ভুল কখনো মানুষকে সফলতা দেখিয়ে দেয়, আবার এক একটা ভুল কখনো মানুষকে জাহান্নামের পথ দেখিয়ে দেয়। আমরা মানুষ, আর আমাদের স্বভাবজাত একটা অভ্যাস আছে, সেটা হলো আমরা মানুষের ভুলগুলো দেখি, আমরা অপরের ভুলটা দেখি, নিজের ভুলটা আমরা দেখি না। এই কাজটা কে করছে? ওই ব্যক্তি করছে। এই ভুলটা কে করছে? ওই ব্যক্তি করছে। ওই ব্যক্তির কি কি ভুল আছে? এই ভুলগুলো তার মধ্যে আছে। সে কেমন কেমন ভুল করে, এই সকল ভুল তার দ্বারা হয়ে থাকে। মানে আমার আশেপাশে, আমার চতুর্পাশে, আমার অফিসে, আমার ঘরে, আমার পাড়া প্রতিবেশীদের মধ্যে সবার ভুলের কথা আমার মুখস্থ আছে, কিন্তু আমি একজন ব্যক্তি যে আমার কোনোই ভুল নেই।
আমার কোনো ভুল হতেই পারে না। আর আমাকে যদি কোনো ব্যক্তি বলে যে ভাই আপনার এই কাজটা এভাবে না হয় এভাবে হওয়া উচিত ছিল, বা এই কাজটা আপনার এভাবে ভুল হয়েছে, আমি আরো তার উপরে চড়াও হয়ে যাই। আমার ভুল ধরতে আসছো? আমি আজকে নামাজে আসি, মসজিদে আসি, 40 বছর হয়ে গেছে, আর কালকের নামাজি তুমি আসছো আমার নামাজের ভুল ধরতে। হ্যাঁ, অর্থাৎ আমি আমার জায়গা থেকে আমি একদম পরিপাক্কা। এরকম একটি ঘটনা ঘটেছে আমার সাথে। আমি প্রথম যখন দাওয়াত ইসলামতে আসলাম, তো দাওয়াত ইসলামীতে ওই যে সময়ের সম্পর্কে জানা ফরজ, যে ওয়াক্ত জানাও ফরজ। হ্যাঁ, তো এগুলো যখন আমার জানা হয়েছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, তো আমি একটা মসজিদে ফজর নামাজ আদায় করে ইশরাক চাষের জন্য বসেছিলাম। তো এমন সময় একটি বুজুর্গ এসেছেন নামাজ আদায় করার জন্য। যে বুজুর্গ মানে হারাম সময় নামাজটা পড়ছিল। তো আমি তাকে ডাক দিলাম, সে আমাকে বলে যে থাকো থাকো, আগে থাকো। মানে সে আমাকে আগে চেহারাটাও দেখেছেন, পরে চেহারাটা দেখছে, বলছে চুপ থাকো, আগে নামাজটা পড়ে নিন। আচ্ছা, নামাজ পড়লো। এরপর আমি গিয়ে বললাম যে আপনি যে অক্তে নামাজ পড়লেন সেটা তো মাত্র সময়, নামাজ তো হবে না, হারাম। বলে যে আমাকে জ্ঞান দিতে আসিও না, শুক্র 8 দিন হয়নি তুমি নামাজ পড়া শুরু করছো, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, তুমি তোমারটা করো, আমি আমারটা করি। তাহলে দেখেন এই কেমন একটা বুজুর্গ হয়ে গিয়েছে, কিন্তু সে সময়ের ব্যাপারে একেবারে কি মানে উদাসীন। নামাজ শুরু করার পূর্বের যে ফরজ, জি, এর মধ্যে একটি ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত জানা, সময়কে জানা, সে সম্পর্কেও ইলমে দিন নেই। আবার বলা হয় না হাদিসে পাকের মধ্যে যে 1000 রাকাত নফল নামাজের চাই অল্প সময় ইলমে দিনে মজলিসে বসা উত্তম। তাই এভাবে 1000 নফল নামাজের সওয়াব দান করা হয়। তো আমরা এই ভুল থেকে বের হতে নিজে চাই না, কিন্তু সারা দেশের মানুষের ভুলগুলো আমাদের চোখের সামনে পড়ে বা আমরা দেখি। আর তখনই দেখি যখন অপর কেউ ভুল করে, আমি করলে আর এই ভুলগুলো দেখি না। আমরা একটি নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাড করে অনুষ্ঠানে শুনি, এরপর দর্শক আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করব এবং আরো কিছু আলোচনাও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে নাতে রাসূল শুনিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরায় জানি এ অদমের আশার প্রহর, মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা আকা, মক্কার মরুভূমির যদি হইতাম বালির কণা, চলতেন মরু রবি কবুত সে বালির উপর, চলতেন মরু রবি কবুত সে বালির উপর, উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরায় জানি এ অদমের আশার প্রহর, ভাগ্যের তারা যদি কবু চমকে উঠে আমার আকা, ভাগ্যে
উঠে আমার শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর আকা শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর ডেকে নাও যেতে প্রিয় ডেকে নাও নবীর শহর ডেকে নাও রাসূলুল্লাহ ফুরায় জানি এ অধমে আশার প্রহর বন্দী হয়ে আছি আমি বাংলা কারাগারে আকা বন্দী হয়ে আছি আমি বাংলার কারাগারে কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর আকা কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর যেতে প্রিয় নবীর শহর কোন দিন ফুরায় জানি এ অধমে আশার প্রহর রব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় রব নবীর দয়ায় তাহার সুবাস মাখা হাওয়ায় জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর আকা জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর যেতে প্রিয় নবীর শহর দিন ফুরায় জানি এ অধমে আশার প্রহর যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর আকা যায় যে শত হাজি তোমার দরবার প্রতি বছর মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর আকা মন চায় আমরাও যাই পেতে তোমার কৃপার নজর শামা যেতে প্রিয় নবীর শহর কোন দিন
জানি এই অধমে আশার প্রমোদ। চমৎকার এক কালাম দর্শক শ্রোতা আমরা শুনলাম শাহাদাত মাদানী ভাইয়ের স্টুডিও রেকর্ডিং কালামটা। যতবার শুনবেন ততবার শুনতে মন চাইবে। আমি এই কালামটা সর্বপ্রথম জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানে রেকর্ডিংয়ে শুনেছিলাম। এরপর শাহাদাত ভাইয়ের সাথে আমি যোগাযোগ করলাম পরে, যে শাহাদাত ভাই একটা কালাম আপনি পড়ছিলেন, ওই কালামটা কি আমাকে দেওয়া যাবে? পরে উনি ওনার স্টুডিও রেকর্ডিং কালামটা আবার আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দিয়েছেন। যতবার শুনবেন ততবার ভাল লাগবে। ওরা ইউটিউব চ্যানেল যে আছে আমাদের নাথ প্রোডাকশন বাংলা, এই চ্যানেলের আপনি পাবেন, এখানে রাখা আছে কালামটা। খুবই চমৎকার কালাম। আল্লাহ পাক হয়তো বা এই কালামের উসিলায় জানি না কার কার ভাগ্যে মদিনার সফর নসিব হয়ে যায়। শুনবেন তো চোখের পানি চলে আসবে, শুনবেন তো আবেগ আরও বেড়ে যাবে আপনার। আর মদিনাতে যাওয়ার জন্য এই দুইটা জিনিসই দরকার হয়, আবেগ আর চোখের পানি। আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুক। দর্শকের কিছু কল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরবো। জি, কল শুনিয়ে দিন আমাদেরকে। মোহাম্মদ ইকবাল, নীলফামারী। মাদানী চ্যানেল আমি দেখি, খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরবর্তী নামাজ সঠিকভাবে পড়তে পারি। আল্লাহ পাক আপনার আশাকে পূরণ করুক, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমি আবুজি তারা থেকে বলতেছি, আফগানিস্তানটা আমাদের জন্য একটা রহমত, যা আমরা দেখে অনেক কিছু শিখতে পারি। আমার জন্য দোয়া করবেন। যারা কল করছেন আমাদেরকে এবং যারা কল করবেন আগামীতে, আপনাদেরকে বলছি 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার কথা ভোলা যাবে না। 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় আপনি কোন জেলা থেকে, কোন থানা থেকে, কোন এলাকা থেকে কতজনকে নিয়ে আসতেছেন, এটাও কিন্তু আপনাকে দায়িত্ব নিজভাবে নিতে হবে, যে আমার দায়িত্ব এটা আমার এলাকা থেকে ইসলামী ভাইদেরকে নিয়ে যাওয়া, আমার এলাকা থেকে লোক 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমায় নিয়ে যাওয়া, এটা আমার দায়িত্ব। কেননা দাওয়াত ইসলামীর আয়োজন আপনি কাছে না আসলে বুঝবেন না। যারা গত বছর আসছে তারা তো এবছর আসার জন্য একদম অপেক্ষায় আছে। কিছুদিন আগেও বরগুনা থেকে এক ভাইয়ের কল আসছে, তিনি বলেন যে আমি গত বছরও এসেছিলাম, এবছরও আসবে ইনশাআল্লাহ তাআলা। তো যারা একবার আসছে তারা তো বারবার আসতেই অপেক্ষায় থাকে যে কখন আবার 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা হবে দাওয়াত ইসলামীর। যেটা বলছিলেন যে আমারও কিছু কুমিল্লার মধ্যে এরকম আছে। আমাদের তো আলহামদুলিল্লাহ ডেট হয়েছে, ডেট হওয়ার আগে থেকেই অপেক্ষায় ইজতেমা কবে হবে। সুবহানাল্লাহ। যাবো, যখন শোনাইছি, শোনানোর সাথে সাথে উনি দাওয়াত শুরু করে দিয়েছেন। আরেকজন বিদেশ থেকে আমাকে মেসেজ দিত প্রায়, হুজুর এই বছর ইজতেমাটা কবে? আমি তো যাইতে পারবো না, আমি ইজতেমাতে শরীক হবো। সুবহানাল্লাহ। কয়েকজনের টিকেটের ব্যবস্থা করে দেবো, এরকম আলহামদুলিল্লাহ অনেক আছে, অপেক্ষায় আছে আশেকানে রাসূল দাওয়াত ইসলামীর ইজতেমা কখন হবে। আল্লাহ পাক কবুল করুক এবং দেখা হবে সকল দর্শকের সাথে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার মাঠে। হয়তোবা জনে জনে গিয়ে তো দেখা করা পসিবল না এত হাজার হাজার মানুষের মধ্যে, তবে কমপক্ষে এক সামিয়ানার নিচে দাঁড়িয়ে একসাথে নামাজ তো পড়তে পারবো, তাই না? একসাথে দাঁড়িয়ে তাহাজ্জুদ তো পড়তে পারবো, একসাথে তো হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারবো যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, মাদানী চ্যানেলের মাধ্যমে হাজার হাজার দর্শক শ্রোতা আজ 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক সেই দিন তাড়াতাড়ি দেখাবে, অর্থাৎ 19, 20, 21 ডিসেম্বর 2024 ইনশাআল্লাহ তাআলা আবারও 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় আমরা অংশগ্রহণ করবো। জি, প্রত্যেকবার তো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার হয়। এবার বৃহস্পতিবার যখন শুরু হবে, সেখানে রাসূলের আরো সমাগম বৃদ্ধি বেশি হবে, কেননা বুধবার দিন তাদের ডিউটি থাকে, অনেকের কাজ থাকে। তো বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন তাড়াতাড়ি চলে আসতে পারবে। জি, বন্ধ আছে। জি, শুক্র শনিও বন্ধ থাকে। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক এবং মিলেমিশে সবাই অংশগ্রহণ করতে পারে, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। জি, পরবর্তী কল দেন। আমি বলতেছি, আমার নাম মোহাম্মদ মুত্তাকিন হোসেন রাফি। দীর্ঘদিন থেকে মাদানী চ্যানেল দেখছি, অনেক কিছু শিখতে পারতেছি। মাদানী চ্যানেল দ্বারা আমার সকল গুণের হাত থেকে বাঁচতে পারছি। এই জন্য মাদানী চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করেন। মাশাআল্লাহ, দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক এবং পেরেশানিগুলো আল্লাহ দূর করে দিক, সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, এর জন্য দোয়া করি। পরবর্তী কল দেন। আমার নাম নজরুল ইসলাম। আপনাদের মাদানী চ্যানেলটা আমার খুব ভালো লাগে। আপনাদের দোয়া করি আপনারা এই মাদানী চ্যানেল পরিচালনা করতে পারেন। আমি এবং আমার স্ত্রী রেগুলার মাদানী চ্যানেল নিয়মিত দেখি, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের জন্য একটু দোয়া করবেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, দোয়া করি আপনার জন্য। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার পরিবারের সবাইকে ভালো রাখুক, পেরেশানি দূর করে দিক। দর্শকের কলগুলো শুনলাম, SMS ও আসছে কিছু।
তবে আলোচনা যে বিষয় নিয়ে করছিলাম, ভুল থেকে শিক্ষা গ্রহণ করা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তালালাইয়ের জমানার একটি ঘটনা চমৎকারভাবে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তালালাই তার নিজ কিতাবের মধ্যে লেখেন যে তার সাথেই এক ক্লাসে কিছু ছাত্র ভাইরা তার সাথে লেখাপড়া করতেন। তো যে কোনো কারণবশত, যে কোনো প্রবলেমের কারণে, অসুবিধার কারণে তার ক্লাসের একটা ছাত্র কিছুদিন ধরে মাদ্রাসায় আসা বন্ধ করে দিচ্ছে, আসেনি। যখন কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, আর ওই ছাত্রটার সাথে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তালালার ভালো একটা পরিচয় ছিল বা বন্ধুত্ব ছিল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তালালাই তার খবর নিতে গেলেন যে আমার এই ছাত্র ভাই মাদ্রাসায় আসে না কেন। কয়েকদিন পরে যাওয়ার পরে গিয়ে দেখেন তিনি বাড়িতেই আছেন, অবসরই আছেন, কিন্তু মাদ্রাসায় আসে না। তাকে জিজ্ঞাসা করলেন না যাওয়ার কারণ কি। তিনি তখন ওই তার ছাত্র ভাই উত্তর দিলেন, একটু শরীর ভালো লাগে না, মনটা একটু উদাস উদাস, এ কারণে মাদ্রাসায় আর যেতে মন চাচ্ছে না, এ কারণে যাই না। তো তিনি বুঝালেন যে আসেন, একসাথে ক্লাসে বসি, যতটুকুই আপনার সহযোগিতার দরকার আমি করার চেষ্টা করি পড়ার ক্ষেত্রে, আপনি আসবেন। কেননা ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তালালাই আর্থিকভাবে এমন ছিল না, তার বাবা মারা যাওয়ার কারণে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা বাবা মারা গিয়েছিলেন এবং তার দুই ভাই ছিলেন, ইমাম গাজ্জালী এবং তার ভাই। আর এই দুই ভাইয়ের দায়িত্ব তার বাবা মারা যাওয়ার সময় অন্য একজনকে দিয়ে গিয়েছিলেন। আর তখন যার কাছে দায়িত্ব দিয়ে গেলেন তারও একসময় আর্থিক অবস্থা খারাপ হয়ে পড়ল। এরপরে ওই লোক ইমাম গাজ্জালী এবং তার ভাইকে মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দিলেন। এভাবে করে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আর্থিকভাবে তার ছাত্র ভাইকে সাপোর্ট করতে পারেননি, কিন্তু ইলমের দিক থেকে পড়ার ক্ষেত্রে সহযোগিতা করতেন। তো তিনি বললেন আমি যতটুকু সম্ভব হয় আপনাকে সাপোর্ট করব, আপনাকে পড়ার ক্ষেত্রে সহযোগিতা করবো, আপনি আসেন। এটা বলে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা চলে আসলেন। আরও কিছুদিন অতিবাহিত হলো। এখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলার মধ্যেও একটা কেমন জানি উদাস উদাস ভাব চলে আসছে। আবারও ওই ছাত্র ভাইয়ের কাছে গেলেন। এবার গিয়া দেখেন যে তিনি ওই ছাত্র ভাই ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলার তিনি কোনো একটা কাজে লেগে গেছেন, কোনো কর্মে জড়িয়ে গেছেন। তো তাকে জিজ্ঞাসা করলেন আপনি হঠাৎ কাজকর্মে জড়িয়ে গেছেন। তো তখন তার সেই ছাত্র ভাই তার উদাসীনতার কথা শেয়ার করলেন যে ঘরে সমস্যা, পরিবারের সমস্যা, টাকা পয়সা, অর্থ, পরিবার চালানো, এরপরে লেখাপড়ায় মন দেওয়া, এত কিছু আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আমি লেখাপড়াটাকে বন্ধ করে আমি কর্মের দিকে ধাবিত হলাম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা এই যে একটা ভুল সেই ছাত্র ভাই করছেন, প্রথমে উদাসীনতা, এরপরে কর্মে লেগে যাওয়া, এরপরে ইলমে দিন থেকে দূরে সরে যাওয়া। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা তার ছাত্র ভাইয়ের এই ভুলটাকে নোট করলেন। আমার কাছে যতবার এই উদাসীনতা আসবে, যতবার পেরেশানি আসবে, যতবার আমার দুনিয়ামুখী কোনো চিন্তা ভাবনা আসবে, যতবার ইলমেদিন থেকে বিমুখতার আমার পেরেশানি আসবে, আমি ততবার এই ইলমেদিনকে আঁকড়ে ধরব। আজ দেখেন পুরো পৃথিবীর মানুষ ইমাম গাজ্জালীকে চিনে, কে না চিনে, সকল আকিদার মানুষ ইমাম গাজ্জালীকে চিনে এবং মহব্বত করে। এমন একজন মহান ব্যক্তি, তিনি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা তার মতন মানুষের কিতাব পড়তে পেরেছি, ইমাম গাজ্জালী। আর ইমাম গাজ্জালীর জীবনী যদি আপনাদেরকে শোনাই তো আপনারা হয়তো বা যারা জানেন না বা তার জীবনী পড়েন নাই, আপনারা শুধু শুনতেই থাকবেন। ভুল থেকে শিক্ষা করা ছিল আমাদের আকাবিরদের কাজ, ভুল থেকে শিক্ষা গ্রহণ করা ছিল আমাদের ইমামদের কাজ। কিন্তু আমরা কি করি, সে ভুল থেকে শিক্ষা গ্রহণ না করে আমরা ভুলটাকে দাফন করতে চাই, আমরা ভুলটাকে ধামাচাপা দিতে চাই, আমরা ভুলটাকে অস্বীকার করতে চাই। হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি কি করতেন, তিনি কখনো পথ দিয়ে গেলে একটা জায়গা দেখে কান্না শুরু করে দিতেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এই স্থানটা দেখে বারবার কান্না করেন কেন? বলেছে এখানে আমার একটা ভুল হয়েছিল, আল্লাহ, যেটা আমার জন্য অনেক বড় অন্যায় হয়েছিল, আমি এটা স্মরণ করে গেলে কান্না করি। শুধু হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এটা করতেন না, তিনি ওনার ভুলগুলো আস্তিনে লিখে রাখতেন। আচ্ছা, হ্যাঁ, কারণ এই ভুল থেকে যেন উনি শিক্ষা নিতে পারে, বারবার যেন এই ভুলটা দ্বিতীয়বার না দরায়, পুনরায় যেন না হয়। তো এইরকম আল্লাহর ওলিরা নিজেদের জীবনীতে এমন এমন শিক্ষা তারা নিয়েছেন যে ভুল থেকে যেন কখনো কি না হয়, মানে আবার দ্বিতীয়বার ভুল না হয়, লিখে রাখতেন স্মরণ আসার জন্য। আর এটা দেখে অনুতপ্ত হতেন। একজন আল্লাহর ওলি যে সে রাত হলে প্রতিদিন একটা কামড়ে যেত, কাউকে নিয়ে যেত না, আর একটা সিন্দুক খুলতো, সেটা কোনো একজন ব্যক্তি দেখে বাচ্চাকে কান ফুসকালো, বললো যে দেখেন আপনার সম্পত্তি সব সে কি করতেছে, আত্মসাৎ করে হচ্ছে।
তখন বাচ্চা তাকে ডাকলো, ডেকে বললো, তুমি প্রতিদিন রাত্রে ওই কামরায় গোপনে গিয়ে কি করো? তো বাচ্চাকে বলতে চাচ্ছে না, বলছেন বলছে বাচ্চা এটা আমার মানে একটা একান্ত ব্যক্তিগত কাজ। জি। তখন বাচ্চা বললো না। তখন সে সৈন্য পাঠিয়ে ওইখানে পাঠানোর পর একটা সিন্দুক পেলো, সিন্দুকটা নিয়ে সামনে আনলো। সামনে আনার পর যখন সিন্দুকটা খুললো, দেখলো একটা ছেঁড়া জব্বা, ছেঁড়া স্যান্ডেল। আয়াজ রহমতুল্লাহ রহমতুল্লাহ, হ্যাঁ। বাচ্চা যখন আয়াজ রহমতুল্লাহ আলাইকে বললো যে এগুলা কি, বুঝতে বাচ্চা এটা হচ্ছে আমার অতীত। আল্লাহ হ্যাঁ, আকবার। যাতে করে আমি যে আজকে এই পথে এতটুকু মর্যাদা, এতটুকু ক্ষমতা পেয়েছি, যেন আমার দাম্ভিকতা চলে না আসে, আমার ক্ষমতার পাওয়ার চলে না আসে। আমি প্রতিদিন রাত্রে গিয়ে বলি, হে আয়াজ, তুমি কি ছিলে আর তুমি কি হলে? তো আমি এগুলো দেখে, আমার অতীতকে দেখে যেন আমার কোনো ভুল না হয়, আমি এটা থেকে শিক্ষা গ্রহণ করি। হ্যাঁ, আজকে দেখুন, আজকের যুগে মানুষ ভুল নিজে স্বীকার করতে চায় না, দাম্ভিকতার কারণে, অহংকার কারণে, যে আমি তার কাছে ভুল স্বীকার করলে আমি ছোট হয়ে যাব, নত হয়ে যাব। এই জন্য ভুল স্বীকার করতে চাই না, নিজেকে সবসময় ঊর্ধ্বে রাখতে চাই। তবে ভুলকে ঊর্ধ্বে রাখার জন্য মিরাজ ভাই, যদি কোনো ব্যক্তি ভুলকে স্বীকার করতে না চায়, সে কখনো মানুষের মতো মানুষ হতে পারবে না। কেন হতে পারবে না? সে তার ভুলকে প্রাধান্য দিয়েছে। ভুলকে প্রাধান্য দেওয়ার কারণে তার আর কি হচ্ছে, সে অটুট থাকার কারণে, অন্যের কথা না শোনার কারণে সে ভুল করতে যাবে, পরবর্তী দেখা যাবে অর্থের লোকসান হবে, নয়তো তার ব্রেইনের লোকসান হবে, তার শারীরিক লোকসান, মানসিক লোকসান, এবং মানুষকে ধোকা, এটা একটা ভুল করলো, ভুলকে অস্বীকার করলো, মানুষকে ধোকা দিল। সোশ্যাল মিডিয়াতে আজ সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত বা থাকি, আমরা দেখি কিছু লোক আছে হেলমেটের সাথে ক্যামেরা লাগায়, মোটরসাইকেল যারা চালায় হেলমেটের সাথে ক্যামেরা লাগায়, এবং এখানে কিছু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। স্পষ্টভাবে দেখা যায় যে মোটরসাইকেলওয়ালা নিজে ভুল করছে, তার ভুলের কারণে অ্যাক্সিডেন্টটা হলো। সে এত স্পিডে গাড়িটা আনতেছে, সামনে কোনো ভ্যান আছে, অটো আছে বা রিক্সা আছে বা কোনো গাড়ি আছে, সেখানে তার মোটরসাইকেলের স্পিড বাড়ানোর কারণে, গতি বেশি থাকার কারণে সেখানে গিয়ে সে ধাক্কা লাগিয়ে দিল অথবা নষ্ট করে দিল বা গাড়িটা ভেঙে দিল। মোটরসাইকেলের ড্রাইভার, তার ক্যামেরা রেকর্ডিং হওয়া, সেটাই সোশ্যাল মিডিয়াতে আসছে। আর সেখান থেকে একজন বিবেকবান ব্যক্তি দেখলো যে হ্যাঁ, এই দোষটা মোটরসাইকেলের ড্রাইভারেরই ছিল, কিন্তু সেখানেও সে বলছে দোষটা তো আমার ছিল না। এই যে ভুলটাকে স্বীকার করতে পারাটা, এটা একজন হৃদয়বান ব্যক্তির কাজ হয়ে থাকে, যে সে পারবে না নিজের ভুলকে স্বীকার করতে। আসলে ভুল তো আমরা যারা বড় আছি, ছোটদেরকেও এই ব্যাপারে শিক্ষা দিতে হবে। যেমন ছোটবেলা থেকে যদি আমি ভুলের সংশোধন করে না দিই, বড় হলে কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করে। তো এরকম একটা ঘটনা এরকম ছিল, কোরআন হাদিসের ওয়াকিয়া না, এমনিতে একটা ঘটনা ছিল যে দুইজন বাচ্চা পড়াশোনা করতো, একই ক্লাসে আসা যাওয়া করতো। তো এরকম যখন পড়াশোনা করতেছে, একদিন দুই বাচ্চা মিলে একজনের মুরগি যখন এক জায়গার মধ্যে ডিম পেরেছে, এখান থেকে দুজনে দুইটা ডিম আনলো। আচ্ছা, বাড়িতে আনছে, একজনের মা বলছে, বাবা এটা তো আমাদের হক না, এটা যেখান থেকে আনছো ফিরিয়ে দিয়ে আসো, এখানে ফিরিয়ে দিয়ে আসো। সে কিন্তু চলে গেছে যে এটা তোমার ভুল হয়েছে এটা। তো সে এটা রেখে আসছে, আরেক বাচ্চার মা এটা দেখে খুশি হয়ে গেছে, মানে আমার ছেলে একটা ডিম আনছে, মানে তেমন একটা কিছু মনে করে, সামান্য একটা ভুল মনে করছে, তো এটা রেখে দিছি। এরকম পর্যায়ে দেখা গেল যে ওই তার মা অস্ত্র দেওয়ার কারণে সে আরেকদিন মুরগি নিয়ে আসলো, আরেকদিন বাচ্চাদের পেন্সিল নিয়ে আসলো। এভাবে করতে করতে সে একদিন চোর হয়ে গেল। আর ওই ব্যক্তি কিন্তু, ওই ছেলেটা সংশোধন হয়ে গেল প্রথম দিনই। জি। তো পরবর্তীতে সে ডাকাত হয়ে গেল, যেটা যতটুকু স্মরণে আছে। ডাকাত হয়ে যাওয়ার পর যখন ধরা খেলো, অনেক বড় কথা, যখন ধরা খেলো এবার তো আপনার জেল ফাঁস আছে। তো এরকম যখন কর্জা চলে গেল, তখন ওই ভাগ্যক্রমে ওই ছেলে যে তার সাথে যে ছিল, তার মা ভুলটা সংশোধন করার কারণে সে একজন ভালো মানুষ হয়েছে, উকিল বা ব্যারিস্টার হয়ে গেছে। আর ও বন্ধুটা কি হয়েছে, তার ঘর থেকে ভুলের সংশোধন না আসার কারণে সে পরবর্তী জীবনে ডাকাত হয়ে গেছে, এবং তার বিচারটা তার কাছেই গেছে। আল্লাহু আকবার। এবার শেষ পর্যায়ে জিজ্ঞেস করলো, আপনার শেষ ইচ্ছা কি? যে আপনি তো এখন ফাঁসিতে ঝুলবেন, কারণ যেহেতু চুরি ডাকাতি জীবনে অনেক করছেন, শেষ ইচ্ছা কি?
তখন সে মাআজাল্লাহ বললো যে আমার শেষ ইচ্ছা আমার মাকে সামনে আনেন, মার উপর উনি কি করতে চায়, প্রতিশোধ নিতে চায়। আল্লাহ আল্লাহ তাআলা যে কেননা আমার মা আমাকে ছোটবেলায় শিক্ষা দেয়নি। সৎ শিক্ষা দেয় নাই, উপদেশটা ওই আমি যে প্রথম ভুলটা করেছিলাম আমাকে সংশোধন না করে উনি খুশি মনে এটা রেখে দিয়েছিল। তো এই জন্য আমার মাকে আমি শাস্তি দিতে চাই। যাই হোক, লম্বা চড়া কথা। এখানে আমার বলার উদ্দেশ্যে, বোঝানোর উদ্দেশ্য ছিল আমাদের ছেলে মেয়ে যাদের ছোট বাচ্চারা আছে, আমি প্রথম দিন ভুল করলে এটা আমাকে প্রথম দিনই সংশোধন করে দিতে হবে। যদি মনে করি ছোট মানুষ করে ফেলেছে, বড় হলে ঠিক হয়ে যাবে, এরকম করতে করতে কিন্তু মারাত্মক ভুলে আর ভুলে ভুলে কিন্তু অন্যায় হয়ে যায়। রাইট রাইট। অন্যায় করতে করতে মানুষ একদিন ধ্বংস হয়ে যায়। সে ভুলটা করতে করতে সে সাহস পেয়ে যায়, তাই না? ছোটখাটো ভুল করতে করতে যখন ঘর থেকে বাধা আসে না, শাসন আসে না, তখন সে মনে করে এটা কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় না, ঘর থেকে তো আমাকে কেউ কিছু বলছে না। তখন ধীরে ধীরে এটা মারাত্মক একটা পর্যায়ে চলে যায় এবং ছোট ভুলটাকে সে ছোট করে দেখতো, এরপর থেকে বড় ভুল করা। ছোট বাচ্চা হিসেবে কিন্তু এটা অন্যায় ছিল না, কারণ ছোট বাচ্চারা বোঝে না এটা ছিল তার ভুল, ভুলই আসছে। কিন্তু ঘর থেকে যখন সংশোধন করলাম না, তখন আমার তো এটা অন্যায় হয়ে গেছে। ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি না, হয়তো আপনিও শুনছেন, জানি না আপনাদের কুমিল্লাতে বলে কিনা, কচু কাটতে কাটতে ডাকাত, এই শব্দটা শুনছেন কিনা? অর্থাৎ এটার উদাহরণ এই জন্য দেওয়া হয় যে কচু কাটতে কাটতে ডাকাত মানে হলো ছোট ছোট ভুলগুলা করতে, খারাপ কাজগুলো করতে করতে একটা সময় বড় ধরনের খারাপ কাজের সাথে সে জড়িত হয়। যে যদি ছোটবেলা থেকেই কাউকে কেউ কিছু না বলে, তো ঘরের মধ্যে, বাড়ির মধ্যে, এলাকার মধ্যে বা পরিচিত জনদের মধ্যে যদি আমরা এরকমের দেখি, সর্বপ্রথম তো আমার ভুলগুলো আমাকে খুঁজে বের করতে হবে যে আমার কোন কোন ভুল আছে এবং সেই ভুলগুলোকে স্বীকার করে নেওয়া। আবার যদি কেউ আপনার ভুলকে দেখিয়ে দেয় বা ধরিয়ে দেয়, তো সেটাকেও মেনে নেওয়া, মেনে নিতে হবে যে হ্যাঁ, শুকরিয়া আদায় করুন যে আমার ভুলটা আপনি দেখিয়ে দিয়েছেন। আসলে বর্তমান যুগে জাকির ভাই পরিবেশের অভাব, পরিবেশ এমন একটা রূপ ধারণ করেছেন যে মানুষ শরীয়ত থেকে দূরে থাকার কারণে সে ভুল এবং শরীয় আইন প্রয়োগ না হওয়ার কারণে সে ভুলের মধ্যে থেকে যাচ্ছে বা অন্যায়ের মধ্যে থেকে যাচ্ছে, পরিবার থেকে প্রশ্রয় পেয়ে যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে পরিবেশের অভাব। আলহামদুলিল্লাহ, আজ দাওয়াত ইসলামের দিকে যদি আমরা তাকাই, দাওয়াত ইসলাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিচ্ছে, এভাবে যদি আমরা শিক্ষা সবাই নিতে পারি, যেমন মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে মানুষ অনেক অসংখ্য ভুল থেকে সংশোধন হচ্ছে। অনেকে আমাদের মারাত্মক ভুল ওই জায়গাতেই যে আমি ভুল করছি, সেই ভুলটা আমি যে কাজটা করছি এটা সঠিক করলাম নাকি ভুল করলাম, এটাও কারো কাছে জিজ্ঞাসা করতে চাই না। নাম্বার 2, যদি কেউ ভুলটা ধরিয়ে দেয়, সেই ব্যক্তির শুকরিয়া আদায় করার পরিবর্তে আমরা তাকে আরো লাঞ্ছিত করি, তাকে আরো অপমানিত করি। এরপরে সেই ভুলের উপরে থাকাটাকেই আমরা নিজেকে মনে করি আমি খুব ভালো জানি বা ভালো কিছু বুঝি। একগ্রামি যেটাকে বলা। সমাজে আরেকটা সবচেয়ে বড় ভুল এখন যেটা হচ্ছে কান ফুসকানো দিয়ে শ্বশুর শাশুড়ি বা মা বাবার সাথে যেমন একটা আচরণ হচ্ছে বর্তমানে, এমন একটা সমস্যা যে পরিবারের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে এক অন্যের সাথে সমস্যার সৃষ্টি, আর সমস্যা থেকে ঝগড়া থেকে ভাগাভাগি এবং এর থেকে মারামারি, হানাহানি, এগুলো সব ভুল থেকেই হচ্ছে। আজকে আমি অনেক সময় দেখা যায় স্ত্রীর কথা শুনে ভুল করে মা বাবাকে কি, অথচ মা বাবাকে করা, খেদমত করা, এটা হচ্ছে জান্নাত লাভের মাধ্যম। আর যে মা বাবাকে খেদমত করলো, মা বাবার সেবা শুশ্রূষা করলো, সেই মূলত একটা কি প্রকৃত সন্তান। কিন্তু আজকে অনেক কিছুর কারণে ভুল আমরা করে ফেলছি। কিসের ভুল? আজকে আমি স্ত্রীর কথা শুনে অনেক সময় মা বাবাকে চড়া হয়ে যাচ্ছি, মা বাবার সাথে আমি উগ্র ব্যবহার করছি, উগ্র আচরণ করছি। এটা একমাত্র একটা এমন ভুল যে আমি জানার চেষ্টা করি না। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা জানার চেষ্টা করি না। একজন ব্যক্তি বলল, সেটা শুনে আমি কি করলাম, সে ভুল করলো না ভুল বললো, সেটাকে আমি তাসদিক না করে, সেটাকে আমি প্রমাণ না করে আমি কি করলাম, অন্যজনের উপর চড়া হয়ে গেলাম। অথচ দেখেন অনেক সময় এই ভুলগুলোর কারণে মারাত্মক একটা কি হয়ে যায়, ক্ষতি, হত্যা হয়ে যায়। তো এগুলোর কারণে আজকে আমাদের সমাজের মধ্যে একটা অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি, পরিবারের মধ্যে হোক, সমাজের মধ্যে হোক, প্রতিবেশীর মধ্যে হোক। সেজন্য প্রথম করার পূর্বে আগে চিন্তা করা দরকার, একটু চিন্তা করা দরকার যে আসলে আমি কি ভুল করছি কিনা। কারণ আমি যেটা করে ফেলবো সেটা পরবর্তীতে সংশোধন করার কোনো ওয়ে থাকবে না। আর যেমন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে উপস্থাপন করছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে বিতর্ক হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাগিয়ে দিয়েছিলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায় সেখান থেকে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে তার পিছু নিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা করলেন না, বরং তার সম্মুখের দরজা বন্ধ করে দিলেন। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ঘটনা শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের এই সঙ্গী অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে কল্যাণ লাভ করেছেন। সহিহ বুখারী হাদিস 4640। দেখেন যে কত সুন্দর কথা, যে তিনি হয়তো কথার কথা অনেকে অনেক সময় কি হয়ে যেতে পারে, বিতর্ক হতে পারে, তো এটা হচ্ছে ওনাদের মধ্যে একটা ভালোবাসা। কখনো রাগ করে, কখনো এই একসাথে বসে কম্পিটিশন করে নেকির। সিদ্দিক আকবরের আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎকার ব্যাপারে অনেক কম্পিটিশন করতে গিয়েও হেরে যায় বারবার, বলে যে আমি বারবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হেরে যাই। তিনি ভুল হয়তো একটা কথা রাগান্বিত করে ফেলেছেন, কিন্তু ক্ষমা চাওয়ার কারণে তিনি কি হয়ে গেলেন, মহান হয়ে গিয়েছেন এবং আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো কুরআনুল কারীমের মধ্যেও বলা আছে, সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এবং অপর কতক লোক নিজের অপরাধ স্বীকার করেছে, তারা এক ভালো কাজের সঙ্গে অপর বন্ধ কাজ নিশ্চিত করেছে। আল্লাহ হয়তো তাদের ক্ষমা করবেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তো যারা ক্ষমা করে বা যারা ভুল থেকে শিক্ষা অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আর যারা ভুলের মধ্যে থেকে যায়, আল্লাহ তাআলা তাদেরকে ওটার প্রাপ্য আদায় করেন। সেজন্য আমাদের উচিত সর্বদা ভুল হবেই, ভুল হতে শিক্ষা। আবার বর্তমান সাম্প্রতিক কিছু গবেষণায় উঠে এসেছে যে ভুল থেকে শিক্ষা তো নিবেন, কিন্তু ভুলকে ফার্স্টেড বানানো যাবে না, হতাশার মাধ্যম বানানো যাবে না। হতাশার মাধ্যম যখন বানাবেন, আপনি ভুল দেখবেন, বারবার হতাশ হবেন, এটা আপনার শরীরের মধ্যে এফেক্ট হবে, আপনার এটার কারণে আপনার মানসিক অশান্তি সৃষ্টি হবে, ডিপ্রেশনে এসে যাবেন, অ্যাংজাইটি এসে যাবে। তো সেজন্য ভুল হবেই, কিন্তু হতাশা নয়, ভুলকে শিক্ষক মনে করে সেটা থেকে শিক্ষা অর্জন করে ওই ভুলটাকে এড়ানোর হচ্ছে একটা মানুষের, প্রকৃত মানুষের কাজ। ভুলটাকে নিজের ব্রেনের মধ্যে বসিয়ে নেওয়া বা সেই ভুলটাকে কেন্দ্র করে আরও অনেকগুলো ভুলকে তৈরি করা, বা সেই ভুলকে কেন্দ্র করে মানুষের সাথে যোগাযোগ, ব্যবহার, আচরণ এগুলো খারাপ করে দেওয়া, ভুলকে কেন্দ্র করে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেওয়া, ভুলকে কেন্দ্র করে উপার্জন কমিয়ে দেওয়া, মানুষের সাথে ঘরের মধ্যে কথা না বলা, রাগ করা, এসব কিছু করা যাবে না। যদি আপনি ভুলকে কেন্দ্র করে এসব কিছু করতে যান, তবে আপনি মানসিক রোগী হয়ে যাবেন। যেটা ভুল হয়েছে, কেন হলো, কোন কারণে হলো, কারণটা খুঁজে ভবিষ্যতে এমন ভুল না করার মতো কাজগুলো করতে হবে। এবং এটা ভুল হয়েছে, বাস এটাকে মাইনাস করে দেন জীবন থেকে, বা যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমাকে সুন্দর মতো করতে হবে, ভবিষ্যতে যেন এই ভুলগুলো আমার দ্বারা না হয়। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক, এবং ভুল থেকে শিক্ষা এটা যেন আমরা সবসময় নিজের মন মানসিকতার মধ্যে বসিয়ে নিতে পারি, যে ভুল থেকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি গাড়ি চালাচ্ছেন, ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এখন আপনি কি করবেন? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে গাড়িটাকে পুড়িয়ে দিবেন, নাকি আর জীবনে কখনো গাড়ি চালাবেন না, নাকি আপনি রোডেই উঠবেন না? তো এভাবে তো করা যাবে না। ভুল থেকে শিক্ষা আপনাকে কি করতে হবে? ভুল থেকে শিক্ষা আমাকে গ্রহণ করতে হবে, এবং এই ভুলটা যেন আগামীতে না হয় সেই চিন্তাভাবনা, সেই মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। তাবারাকাতাআলা রহমতপূর্ণ প্রভাতের 1000 এপিসোডে নতুন কিছু আয়োজনের সাথে, নতুন কিছু মোবাল্লিকদের সাথে, নতুন কিছু আঙ্গিকে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো, যদি আল্লাহ তাবারাকাতাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন। বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।